সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবার আপনার ব্যক্তিগত জীবন নিয়ে একটু জানতে চাই, আপনি কেমন আছেন? সবকিছু মিলিয়ে আপনার পরিবার নিয়ে, আপনার স্ত্রী সন্তান নিয়ে, আমরা সবাই গণমাধ্যমে আপনার সন্তানকে দেখেছি, আপনার এবং অপু বিশ্বাসের সন্তান, কেমন আছেন তারা? ভালো আছে, ভালো আছে। আমরা যেটা শুনেছি যে আপনি ঈদ থেকে এসে কি তাদের সাথে দেখা করেছেন? মানে ব্যক্তিগত বিষয়গুলো আমি আর ব্যক্তিগতই রাখতে চাই, ব্যক্তিগত বিষয়গুলো আমি আর মানে এইভাবে ফ্ল্যাশ করতে চাই না কখনোই। দেখেন, প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবন আছে, সে যেই হোক, তিনি হচ্ছেন পুরো পৃথিবীর বাদশাহী হোক, আর তিনি হচ্ছেন একজন। কিন্তু দর্শক তো জানতে চায় তাদের প্রিয় শাকিব খান কেমন আছেন, সবকিছু মিলিয়ে তার পরিবার নিয়ে কেমন আছেন। আপনার যে চলচ্চিত্রটার কথা বারবার আসছে, রাজনীতি, সেটার কিন্তু আপনার সহকর্মী, আপনার স্ত্রী। আমি আপাতত চলচ্চিত্র নিয়ে থাকতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই মানে ঘেঁচে পেটা স্টোরি হয়ে গেছে এর মধ্যে। সো ব্যক্তি লাইফটা আমি আর সামনে আনতে চাই না, সেটা যা হবে সেটা তো মানুষ সামনেই দেখতে পাবে। ব্যক্তিগত জীবন কিন্তু আসলে চলচ্চিত্র থেকে দূরে নয়। আমরা বারবার যেটা সম্পর্কে জানতে চাচ্ছি যে আমরা আরো ব্যক্তি জীবন নিয়ে তো এতদিন অনেকবার ছিলাম, অনেকদিন ছিলাম ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই আমাকে টানাপোড়েনের মধ্যে পার করতে হয়েছে, মানে এতটাই হচ্ছে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে। তো আমি সেই বিষয়টা আর সামনে আনতে চাই না, আমি সেই বিষয়টাকে আমার ব্যক্তিগত ভাবে। কি কারণ আমরা আসলে সত্যিকার যে গণমাধ্যমে যেসব তথ্য উঠে এসেছে আমরা তো তাই জানি। আমরা অনেক জায়গায় এরকম পড়েছি যে অপু বিশ্বাস বলেছিলেন যে বিয়ে করাটা তার জীবনের ভুল। আপনাকে জানতে চাইবো, তার সাথে চলচ্চিত্র নিয়েও আপনার আসলে অনেক ধরনের গুঞ্জন রটনা আমরা শুনেছি, তো তার সাথে কি নতুন কোন চলচ্চিত্রে কাজ করছেন? তার সাথে আসলে সফলতাও যেমন আছে আমার, আর গুঞ্জনটা আসলে আমার কি বলবো, আমার অপু ম্যাডামের কল্যাণেই হয়তো গুঞ্জনটা একটু বেশি করে উঠে এসেছে। তো আমি ব্যক্তিগতভাবে চাইবো যে বুবলির মতো ক্যাপাবল মেয়েরা আর অনেক ফিল্মে আসুক, বিকজ আপনি জেনে থাকবেন বা আপনারা তো জানেন, আপনাদের ঘরানারই মেয়ে বুবলি, বিকজ বুবলি একটা টিভি চ্যানেলের কিন্তু প্রাইম নিউজ প্রেজেন্টার ছিলেন। হ্যাঁ, সেটা আমরা জানি। এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব রয়েছে। আপনি সব আসলে যেই গণমাধ্যমে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনার প্রতিটা ইন্টারভিউতে বুবলির অনেক প্রশংসা থাকে, তো সেটা নিয়ে কি কোনো ধরনের দ্বন্দ্বে পড়েছেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে? না, বিকজ দেখেন, যেটা প্রশংসা করার সেটা তো আপনাকে প্রশংসা করতেই হবে। একটা অনেকেই বলেন যে ফাইন, ঠিক আছে, আমাদের এখানে হিরোইনদের একটু ফাইন, তাদের এডুকেশন লেভেল ফাইন, বিভিন্ন রকম যেই বক্তব্যগুলো আসে, তো সেখান থেকে অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে ফাইন, বুবলি, আমাদের হিরোইনরাও দেখো এখন কত ওয়েল এডুকেটেড, আমাদের হিরোইনরাও দেখো একটা কত বড় বড় প্রেস্টিজিয়াস জব করতেন, সেখান থেকে এসেও অ্যাক্ট্রেস হচ্ছেন, কাজ করছেন। না, সেটা সত্যি, কিন্তু আমরা যদি সেটা তো প্রশংসা করার মতো, এবং আজকে সেই প্রশংসা যদি না করি, প্রশংসাটা যদি না করি, এবং দেখেন দর্শক কিন্তু সাদরে গ্রহণ করেছে। আপনি দেখে থাকবেন যে বসগিরি ফার্স্ট ছবি ছিল আমাদের, বসগিরির দুটো গান কিন্তু তার মধ্যে একটি গান, হ্যাঁ, বুবলির সাথে আপনার গানে অনেক ভিউয়ার্স ছিল, যেটা শুধু এপার বাংলা না, ওপার বাংলার গানের মধ্যেও কিন্তু একটা বিরল রেকর্ড। না, ডেফিনেটলি, কিন্তু আমরা আসলে জানতে চাচ্ছি এই যে একটা গুঞ্জন, বুবলির সঙ্গে আপনার সম্পর্কের একটা গুঞ্জন, এই যা রটে তা কিছু তো বটে, এরকম আমরা প্রবাদ শুনেছি। এখন বুবলির জায়গায় যদি হিরোইনটার নাম টুবলি হতো তাহলে বিষয়টা সেমই হতো। আজকে বুবলির সাথে কাজ করছি, কালকে যখন আরেকজন হিরোইনের সাথে কাজ করব, দুটা তিনটা চারটা পাঁচটা যখন ভালো কাজ হবে বা একটা কেমিস্ট্রির জায়গা থেকে সকলের মনে হবে, তখন কিন্তু দেখবেন যে স্পেশালি আমাদের এই প্রফেশনটায় হয় যে এই কানাঘোষাটা একটু বেশি হয়। তো সেই জায়গাটা আসলে অব্যাহত থাকবে যতদিন আমি হিরো থাকবো। আচ্ছা, এই যে আমরা বিভিন্ন জুটির কথা আমরা শুনে এসেছি, আমরা 70 দশক থেকে যদি শুরু করি, রাজ্জাক কবরী আমরা জুটি হিসেবে শুনেছি, ফারুক ববিতা বা এরকম। তো আমরা জানতে চাচ্ছি যে আপনি যদি জুটির কথা বলেন, আপনার সাথে জুটিবদ্ধ হয়ে কার কাজ আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আপনি কাকে নিয়ে চিরদিনের মতো কাজ করতে চান, মানে সব সময় আপনার তার সাথে কাজ করতে চান? আপনার চিরদিনের তারকা জুটির কথা যদি জানতে চাই। চিরদিনের তারকা জুটি, চিরদিনটা তো এখন আমি ইতি টানতে চাই না, বিকজ আমি যেহেতু এখনো রানিং আছি। আমরা রানিং কথাই বলছি, চিরদিন আপনি ইতি কেন টানবেন? আমরা জানতে চাচ্ছি কার সাথে আপনি কাজ করেই যেতে চান। আসলে করেই যেতে চাই সেটা কখনো হয় না। একটা হিরোর ক্যারিয়ারে কিন্তু অনেক হিরোইন আসে, হিরোইনদের ক্যারিয়ার যদি একটু স্বল্প হয়ে থাকে
আপনি যদি বাইরের ক্যারিয়ারও যদি দেখেন দর্শকের কিন্তু চাইলেও কিন্তু জুটি সেটা থাকে। আপনি যেমন অপবিশ্বাসের সঙ্গে আপনার জুটিটা কিন্তু স্বপ্নের জুটি ছিল, কিন্তু সেটা যদি এখন ভেঙে যায় তাহলে আমরা কি দেখবো? আসলে শাকিব খানের সাথে ওরকম দর্শকের স্বপ্নের জুটি কে হতে পারে? সেটা আমার চাওয়ার উপর কিন্তু নির্ভর করবে না কোনো কিছুই, সেটা নির্ভর করবে মূলত দর্শকদের উপরই। দর্শক যার সাথে আমাকে ভালো দেখতে চাইবে, আপনার কি পছন্দ করবে। দর্শক আসলে কার সাথে আপনাকে দেখতে চায়? দর্শক এখন তো নতুনদের সাথেই দেখতে চাচ্ছে, নতুন নতুন সবাই সবার সাথেই চাইছে। কিন্তু আমরা কিন্তু নতুন তারকা খুব বেশি দেখছি না। আপনি কি বুবলির কথা বলছেন? না না, আপনি যদি এখানে যদি দেখেন বুবলির সাথে আমার সাকসেস, দুটো ছবি রিলিজ হয়েছে, দুটোই সুপারহিট। আর আপনি যদি ওখানেও দেখেন, আপনি দেখবেন শিকারীর আমার হিরোইন ছিল হচ্ছে শুভশ্রী, শ্রাবন্তী। ফাইন, শিকারীর আমার হিরোইন ছিল শ্রাবন্তী। দেন এবারে ঈদে নবাব রিলিজ হয়েছে, সেখানে কিন্তু শুভশ্রী। দেখা গেছে শিকারী সুপারহিট একটা ছবি ছিল, সকল বাংলাদেশের বা বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে একটা পছন্দ। সেটা তো দুই দেশের, আপনি আবারও যৌথ প্রযোজনায় চলে যাচ্ছেন। আমি একদম বাংলাদেশের চলচ্চিত্রের কথা জানতে চাচ্ছি, বাংলাদেশের। আচ্ছা, আপনি বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ সম্পর্কে যদি আমরা জানতে চাই, এই চলচ্চিত্রের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল বলে আপনি মনে করেন? বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ অনেকই উজ্জ্বল, অনেক। বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিন্তু একটা বিরাট ইন্ডাস্ট্রি। এই দেশের এই কোটি কোটি মানুষের কিন্তু একটাই সিনেমা। ইনফ্যাক্ট আমাদের ইন্টারন্যাশনালি যে এত বড় একটা ওভারসিজ মার্কেট আছে, সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে ছবিগুলো রিলিজ হয়ে, ইন্টারন্যাশনাল রিলিজ হয়ে, এখন আমরা বুঝতে পারছি ছবিগুলো, কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে ছবিগুলো রিলিজ হয়ে, ইন্টারন্যাশনাল রিলিজ হয়ে, এখন আমরা বুঝতে পারছি ছবিগুলো যখন আরবি সাবটাইটেল হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, একটা বড় মার্কেট আছে কিন্তু। তো আমার মনে হয় যে সকলে যদি মিলেমিশে কাজ করা যায়, একটা গুড পলিসিতে এগোনো যায়, সেই দিন আর বেশি দূরে নয় যেদিন হচ্ছে কান ফেস্টিভ্যাল বলেন আর অস্কার বলেন আর ওই কমার্শিয়াল সিনেমা বিভিন্ন সিনে অডিয়েন্স, সিনেপ্লেক্স, ইন্টারন্যাশনালি বিভিন্ন বড় বড় দেশের শহরগুলোর, পৃথিবীর বড় বড় শহরগুলোতে বলেন, যেখানে আমাদের প্রেজেন্ট থাকবে না। আর আমরা মনে প্রাণে সেই দিকেই আসলে সেই লক্ষ্যেই কাজ করা উচিত। এই জন্য বিকজ সিনেমা হচ্ছে এমন একটা মাধ্যম যেটাকে দিয়ে আপনি আপনার দেশকে কিন্তু পুরো পৃথিবীর সামনে তুলে ধরতে পারবেন। ডেফিনেটলি আমরা এই প্রসঙ্গেই জানতে চাচ্ছি, যেহেতু আমরা পুরো দেশের একটা ভূমিকা এখানে রয়েছে, চলচ্চিত্রের সঙ্গে জড়িত, চলচ্চিত্র যেহেতু একটা শিল্প, সবাই জড়িত। আমরা জানতে চাচ্ছিলাম যে এই শিল্পের সাথে জড়িত যারা, তাদের মধ্যে আপনি বলছিলেন যে সবসময় একটি প্রতিযোগিতা থাকা দরকার, যে কোনো উত্তরণের জন্য প্রতিযোগিতা প্রয়োজন আছে। আপনার হেলদি কম্পিটিশন যদি বলি আমরা, তবে হেলদি কম্পিটিশন আপনার সাথে কি মনে হয় যে এই সময় হেলদি কম্পিটিশনের টিকে আছে এমন কেউ আছে? আপনার কাকে সবচেয়ে বেশি সম্ভাবনা মনে হয়? এখন তো অনেকেই ভালো কাজ করছে, পাশাপাশি অনেকেই কিন্তু ভালো কাজ করছে। আপনার কারো কাজ দেখে যদি পছন্দ হয়, আপনি? শুভ ভালো কাজ করছে ডেফিনেটলি, বাপিও ভালো কাজ করছে, ভালো কাজ করছে, এরা সবাই ভালো কাজ করছে। সাইমনও ভালো কাজ করছে, সামটাইমস ভালো কাজ করে। তো দে আর ট্রাইং না, তারা চেষ্টা করছে, ইমন চেষ্টা করছে, নীরব চেষ্টা করছে। জায়েদ খানের কথা যদি জানতে চাই, জায়েদ খানও চেষ্টা করছে। জায়েদ খান তো আমার মনে হয় জায়েদ খান ওদেরও সিনিয়র হবে, এরা যারা আছে সাইমন বা বাপ্পি এদের সিনিয়র হবে, অনেক সিনিয়র। তার কাজ দেখেছেন? তার কাজ কেমন লাগে আপনার? দেখেছি, ভালো কাজ করে। আচ্ছা, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে, জায়েদ ওর জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কাউকে কি আপনি নিজের কম্পিটিটর বা মনে করেন কাউকে যে আপনার সাথে প্রতিযোগিতায় টিকে আছে বা আপনাকে টেক্কা দিতে পারে, এমন কোনো সম্ভাবনা তো নেই নাকি আছে? সম্ভাবনার বিষয়টা আমি কখনোই ভাবি না, ওইরকম খাটো করেও কোনো বিষয়টা দেখি না। আমার কাছে মনে হয় যে আজকে যেই ছেলেটা আসলো, আজকে যে কাজ করছে, সেও কালকে আমাকে কম্পিট করতে পারে, সেও ওইরকম ক্যাপেবল হতে পারে, সেও কালকে আমার চাইতে অনেক ভালো অবস্থানে চলে যেতে পারে। আচ্ছা, ফাইন। সো আমি আমার কাজটা ভালো করার চেষ্টা করি, আমি আমার ক্যারিয়ারটাকে আমি সুন্দরভাবে এগোনোর চেষ্টা করি, যেন আমি তাদের সাথে টিকে থাকতে পারি। না, ডেফিনেটলি। কিন্তু এই যে আপনি বারবার হেলদি কম্পিটিশনের কথা বলছেন, কেউ কি এরকম হচ্ছে যে আনহেলদি কম্পিটিশনে জড়িয়ে গেছে আপনার সাথে? অলরেডি সব তো আনহেলদি কম্পিটিশনের মধ্যে দিয়ে এগোচ্ছে। সব বলতে কারা কারা? এটা আমার মনে হয় যে আপনি যদি একটু টেনে টুনে দেখেন, বা এতদিনের, বিকজ প্রশ্নটা তো অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন আসলে কারা করছে। আপনি যদি কারো নাম বলতে বলা হয় আপনাকে, আপনি বলবেন যে কারা আসলে আপনার সাথে আনহেলদি কম্পিটিশন করছে? টোটাল বিষয়টা আমি তুলে আনতে চাই না যে আনহেলদি কম্পিটিশন বা কি আসলে বিষয়।
আমি আমি যেটা বলতে চাই, কেউ আনহেলদি কম্পিটিশন যারা করছে বা চিন্তা করছে তাদের উদ্দেশ্যে যদি আমি বলতে চাই, একটি কথাই বলবো যে প্লিজ আনহেলদি কম্পিটিশন না করে হেলদি কম্পিটিশন করার চেষ্টা করো, নিজের দিকে লক্ষ্য করার চেষ্টা করো, নিজের কাজটা নিজের প্রতিভাকে বিকাশ করার চেষ্টা করো, তাহলে তোমার জায়গা হয়তো বা একদিন অনেক 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 উঠতে যাবে। অনেক ধন্যবাদ। একদিন হয়তো তুমি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।